আচ্ছা, এবার মূলত আমরা অধ্যায়ভিত্তিক দেখার চেষ্টা করব যে কি টাইপের প্রশ্নগুলো আসছিল। সো ওগুলাই জাস্ট আমরা দেখবো আর কি। সো সবগুলা যে পর্বগুলো আছে, তো ওগুলার যে বিশেষ বৈশিষ্ট্যগুলা, পর্ব উপপর্ব শাখা যাই আছে, সবগুলার ইউনিক যে ফিচারগুলো ওগুলাই কিন্তু আসে পরীক্ষায়, যা অন্যদের ভিতর আছে ওগুলো আসে না। তো উদাহরণ সহ পড়তে পারলে ভালো। এরপরে জীবন পদ্ধতি, এখান থেকে মেনলি ওই যে মিথজীবিতা, পরজীবিতা এগুলা থেকে প্রশ্ন আসছিল। সো এটা পড়া লাগবে। আর বিভিন্ন মাছের তুলনা, মানে ওই যে অ্যাক্টিনোপটেরিজি, সার্কোপটেরিজি, কন্ড্রিকথিস, এগুলা থেকে রেগুলার বেসিসে প্রশ্ন আসে। হোমো সার্কাল কোনটা, হেটারো সার্কাল কোনটা, এগুলা থেকে প্রশ্ন আসে। সো এখানে একটা ছক করে পড়ে ফেললে ভালো হয়। আর সিলোম, হিমোসিল, সিলেন্ট্রন এগুলা কি কাকে বলে, এগুলা পড়লে খুবই ভালো হয় আর কি। তো এবার আমরা সেকেন্ড চ্যাপ্টারে যাই। আচ্ছা, এখানে আমি মেনলি একটা ছক করে দিয়েছিলাম আর কি, যে কোনগুলো হচ্ছে লিঙ্গ। প্রথম তিনটা হচ্ছে উভলিঙ্গ, এরপরে সবগুলো হচ্ছে এক লিঙ্গ। সো যেহেতু এই যে এখানে নেমাটোডাতে আমাদের এক লিঙ্গ শুরু হয়েছে, তো এখানে যৌনদ্বিরূপতা পাওয়া যাবে, মানে মেল ফিমেল পাওয়া যাবে যেহেতু, তার মানে এখানে যৌনদ্বিরূপতা আছে। তো এইভাবে আর কি এগুলা সবগুলা। আর বহুরূপিতা কই পাওয়া যায়, তারপর হচ্ছে স্বনিষেক কই ঘটে, এগুলাও প্রশ্ন আসতে পারে। আর ভ্রূণস্তর হচ্ছে 1, 2, 3, তো 3-এর পরে সবগুলো 3। তো স্তরবিহীন কোনটা, এক স্তর মানে তো কোনো স্তর নাই, তো এই জিনিসটা আর কি। দ্বিস্তরী কোনটা, এগুলো প্রশ্ন আসে। তারপর প্রতিসাম্যতা কোনগুলা কেমন, এটা পড়তে হবে। যে লার্ভার দশায় এটা হচ্ছে দ্বিপার্শ্বীয় ছিল, এগুলো কিন্তু খেয়াল করতে হবে কোনটা কেমন, এগুলা প্রশ্ন আসে। আর এখানে সিলোমের ক্ষেত্রে এখানে হচ্ছে সাইজোসিলাস সিলোম, আর এখানে হচ্ছে এন্টারোসিলাস। মানে আপনারা মেনলি কোন পর্ব কি কি আছে ওগুলা পড়ে ফেলবেন, তাইলে হবে। আবরণ চাইলে পড়তে পারেন, না পড়লে কোনো সমস্যা নেই। পরে যাই আমরা। আচ্ছা, সেকেন্ড চ্যাপ্টার। এখানে আমাদের হাইড্রার যে নিউরোসাইটের গঠন আছে, আদর্শ হাইড্রার নিউরোসাইটের গঠন চিত্র দেখে পড়লে আসলে অনেক ইজি হয়ে যায়, তো এইখান থেকে পড়ে ফেলবেন। আর হাইড্রার কোথায় কোন কোষ থাকে, হ্যাঁ এইখান থেকে প্রশ্ন আসে যে কোথায় সবচেয়ে বেশি পরিমাণে নিউরোসাইট পাওয়া যায়, এই টাইপের আর কি কোশ্চেনগুলো। আচ্ছা, এরপরে ঘাসফড়িংয়ের ক্ষেত্রে প্রশ্নগুলো আর কি এরকম আসে যে সংখ্যাগত যে মানগুলা, হ্যাঁ মানে 2, 8, 4, 6 দেখবেন যে বইয়ে আছে, যে শ্বাসরন্ধ্র কয়টা আছে, তারপরে হচ্ছে যে আমাদের মানে এই টাইপেরই আর কি। নবম খণ্ড কোনটা মিলিত হয়, এগুলা পড়ে ফেলবেন। মানে মেইন কথা হচ্ছে যে সংখ্যাগত মান টাইপের যে প্রশ্নগুলা, ওগুলা পড়তে হবে। আর মুখপাঙ্গের, ঘাসফড়িংয়ের যে মুখপাঙ্গ আছে, সো মুখপাঙ্গ কোনটার কাজ কি, কোনটা হচ্ছে হজম করতে সাহায্য করে, কোনটা হচ্ছে কাটতে সাহায্য করে, এগুলো পড়তে হবে। ওকে, নেক্সট। আচ্ছা, এটা হচ্ছে হাইড্রার আমি আর কি ট্রিক্স দিয়ে পড়তাম, যে লুপিংয়ের ক্ষেত্রে হচ্ছে সেটা লম্বা হয়, লেট হয়, হ্যাঁ কোনটা হচ্ছে ধীরগতির চলন, এখান থেকে প্রশ্ন আসে। যদিও ধীরগতি হচ্ছে গ্লাইডিং, বাট এই দুইটার ভিতর যদি পার্থক্য বলে আর কি রিটেনে যদি আসে, তো সেক্ষেত্রে এখানে 3টা পয়েন্ট আছে, এভাবে দিতে পারেন আর কি। ডিগবাজি দ্রুত হয়, হ্যাঁ তারপর হচ্ছে ডাবল দূরত্ব অতিক্রম করে, এখানে হাফ দূরত্ব অতিক্রম করে। তো এইভাবে একটা ছক আছে, ওই ছকটা পড়তে হবে, তো এইখান থেকে সহজে মনে রাখা যায়। ওকে, এবার পরিপাক ও শোষণ থেকে আমাদের বিভিন্ন জায়গায় দেখবেন যে ম্যাক্রোফেজের বিভিন্ন নাম আছে, যদিও এটা 10ম অধ্যায়ে আছে, তো কোনটা হচ্ছে যে কি বলা হয় ওইটা পড়তে হবে। তারপর পাকস্থলী, অগ্নাশয়, ক্ষুদ্রান্ত, যকৃৎ, এখানে স্পেশাল কি কি থাকে, যেমন ওই যে আমি একটা ছকে বলে দিছিলাম যে কোনটাতে রুগী পাওয়া যায়, কোনটাতে অ্যাসিনাস পাওয়া যায়, কোনটাতে সাইনোসয়েড পাওয়া যায়, এগুলো পড়তে হবে। তারপরে পাকস্থলীর বিভিন্ন কোষে মানে যে কাজগুলা, যেমন অক্সিনটিক সেল হচ্ছে এইচসিএল ক্ষরণ করে, আর্জেন্টাফিন সেল কি করে, পেরিস্টালসিস করে, এই টাইপের জিনিসগুলো কিন্তু একসাথে দেয়া আছে বইয়ে, তো ওই জিনিসটা পড়ে ফেলতে হবে। আর এখানে দেখবেন যে বইয়ে একটা গ্লাইকোলাইসিস আর গ্লুকোনিওজেনেসিস এই টাইপের একটা ছক আছে, কোন হরমোনটা কাজ করে, এগুলো সহ পড়তে হবে, কারণ ওই যে ফার্স্টেই বলছিলাম যে আমাদের হরমোন আর এনজাইম থেকে প্রশ্ন আসে। ওকে, নেক্সট। আচ্ছা, এবার রক্ত থেকে আমাদের যে পালমোনারি মানে কি, করোনারি মানে কি, রেনাল মানে কি, এগুলো পড়তে হবে। মানে পালমোনারি মানে বোঝায় যে যকৃৎ, করোনারি মানে বোঝায় যে হৃৎপিণ্ড নিজেই যেই ইয়াটা করতেছে, রেনাল মানে বৃক্ক বোঝায়। তো এই যে স্পেশাল যে কিওয়ার্ডগুলো আছে, এগুলা মানে বেসিক কিছু প্রশ্ন হইতে পারে। আর রক্তকণিকা দেখবেন যে একটা ছক আছে, পার্থক্যের ছক, ওইটা পড়তে হবে। আর রক্তের পার্সেন্টেজের একটা ছক আছে, দেখবেন যে এটা হচ্ছে 55%, এটা 45%, তারপর এখানে এটা কত আছে,
হ্যাঁ ওই 7.5% কি আছে, তো এই টাইপের যে ল্যান্ডমার্ক টাইপ প্রশ্নগুলো সেগুলো অবশ্যই পড়তে হবে। এরপর আমাদের হচ্ছে যে রক্ত জমাট বাঁধতে কি কি উপাদান কাজ করে, মানে ক্লটিং ফ্যাক্টর, তো মেইনলি 4টা পড়তে হয়, 4টা পড়লেই হয়, তো ওগুলা পড়বেন আর কি। ওকে, কাজ করতেছেন, আচ্ছা আচ্ছা এবার ঠিক আছে। আচ্ছা এবার শ্বসন ও শ্বাসক্রিয়া থেকে আমাদের ফুসফুসের গঠন দেখবেন, যে এখান থেকে একটাই প্রশ্ন আসছিল ফুসফুসের গঠন থেকে আর কি। তো সংখ্যাগত মান আছে, দেখবেন কোনটার ওজন কত সেটা পড়েন, তারপরে হচ্ছে যে আমাদের কোনটা লোব কয়টা আছে, লোবিউল কয়টা আছে, হ্যাঁ খণ্ডক আর কি, তো সেগমেন্ট কয়টা আছে এগুলা পড়তে হবে আর কি। এছাড়াও যে আমি তো বলে দিয়েছিলাম একটা ধাপ আছে, হ্যাঁ ওইটা পড়তে হবে, ফ্লো চার্ট আর কি। ওকে, নেক্সট হচ্ছে আমাদের চলন অঙ্গ চালনা, এখানে হাড্ডির একটা ছক আছে না, কোনটা কয়টা আছে ওগুলা পড়া উচিত, লাম্বার কয়টা, এগুলা দেখবেন যে প্রশ্ন আসতেছে। এছাড়া হাড্ডির কিছু বিশেষতা আছে, মানে এবার দেখবেন যে 24-25 সেশনে মেডিকেল অ্যাডমিশনে আসছিল যে ডেল্টয়েড রিজ কোথায় থাকে, তো এইরকম যে হাড্ডির যে বিশেষতা আছে ওগুলা পড়তে হবে। এরপর কোনটা হচ্ছে সবচেয়ে ছোট, কোনটা সবচেয়ে বড়, এই টাইপের প্রশ্ন আসে। হ্যাঁ এই যে এখানে আমি একটা ছক দিয়ে দিছি, যে প্রথম সার্ভাইকাল যে কশেরুকা আছে, অ্যাটলাস, তারপর এক্সিস, মানে এখানে সবগুলার মেনলি হচ্ছে যে কোনটার কি আছে, কোনটা বড় কোনটা ছোট, এ দেখেন এই যেখানে বড় ছোট কোনটা, ছক দেখে দেখে পড়ে ফেলবেন, তাইলে আর কি শেষ হয়ে যাবে। প্রসেস, বিভিন্ন প্রসেস, ফোরামেন, এগুলা থেকে কিন্তু প্রশ্ন আসে, এগুলাই হচ্ছে বিশেষতা। আচ্ছা এবার জিনতত্ত্ব বিবর্তন থেকে মেইনলি সবচেয়ে বেশি যেটা আসে সেটা হচ্ছে যে অনুপাতটা, সবগুলা অনুপাতগুলা একসাথে আমি দিয়ে দিছি, ওটা পড়বেন। তারপর রক্ত গ্রুপের দেখবেন ছক আছে, অ্যান্টিবডি কোনটা আছে, অ্যান্টিজেন কোনটা আছে, এগুলো থেকে প্রশ্ন আসে, পলিজিন থেকে প্রশ্ন আসে, সেক্স লিঙ্ক ডিসঅর্ডারের যে একটা ছক আছে দেখবেন বইয়ে, হ্যাঁ তো ওইটা পড়ে ফেলবেন, একটা ছক আছে বইয়ে, ওই ছকটা পড়ে ফেলবেন, তাহলে মানে কোনটা সেক্স লিঙ্ক ডিসঅর্ডার নয়, তারপর কোনটা হচ্ছে এক্স লিঙ্কড, এই টাইপের প্রশ্ন আসতে পারে। হ্যাঁ এখানে এই যে আমি সবগুলো অনুপাত একসাথে দিয়ে দিছি, তো এই অনুপাতগুলো পড়ে ফেলবেন একসাথে। এই যে এটা অনেকেই পড়ে না, পলিজেনিক ইনহেরিটেন্স।